কে? কি চাও আমার কাছে? আপনার মেয়েকে চাই। আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমার চলবেই না। কাল রাতে পাশের বাসায় বিয়ে ছিল, শালা বাসর রাত করেছে, আর আমার গার্লফ্রেন্ডের অন্য কারোর সাথে বিয়ে হতে যাচ্ছে। এই আঙ্কেল, উল্টাপাল্টা বকাবকি বন্ধ করেন। ভাইয়ের মাথা গরম আছে, যে কোনো সময় মাথার পড়ে যাবে। তার মানে তোমরা বীমা কোম্পানির লোক? আমার সব বীমা টিমা লাগবে না। শ্বশুর আব্বা, কারেন্ট মেশিনটা লাগান। আপনার এই উল্টাপাল্টায় কথাই না আপনার জীবন চলে যেতে পারে। তার মানে তোমরা সন্ত্রাসী, এই খেলনা পিস্তল নিয়ে আসছো ভয় দেখানোর জন্য? তুমি জানো আমার একটা শালা হচ্ছে থানার ওসি। এইসব সন্ত্রাসীগিরি আমার বাড়িতে চলবে না। আমরা সন্ত্রাসী না, আমরা ডাকাত। আপনার বাসায় ডাকাতি করতে আসছি। কি বললা? তোমরা ডাক্তার, অপারেশন করতে আসছো? হ, বিস্ফোরা ফাটাই। আপনার আছে বিস্ফোরা? ফাটিয়ে দেই। রাজু, শ্বশুর আব্বার মুখটা বন্ধ কর। এই অযথা দরকার না, আমার ভালো লাগতেছে না। আঙ্কেল, এটা কি জানেন নাকি? শ্বশুর আব্বা, আপনার মেয়েটা কই? আরে আমার বাড়িতে কেউ মরে নাই। মনে নাই? এটা কি জানেন? মনে নাই? তো বক বকনি বোমান, আমি মুখের উপরে বোমান কতক্ষণ ঘুমাইতে পারে? ভাই তুমি যাও ভাবে গেছে, তোর মামা কই কিসেনে না? আমি কিসেনে নাইতেছি, ফিরের উপরে যে তুই আমি চিনতে পারেন নাই? গত 1 বছর ধরে যে প্রেম করলাম। তুই এখানে কিভাবে ঢুকছস? ডাকাত হয়ে ঢুকছি, তোর ডাকাতি বল। তোর দাম আমার কাছে অনেক। নীল হীরা, দুর্লভ, মূল্যবান। কেসে এই বল বল, কোনো কথা নেই। এটা দেখছো একদম পেটের ভিতর 6টা করে বুঝা দিই। কি রে, ও তোর কি জামাই? হ্যাঁ, ও আমার জামাই, হবু জামাই। তোর মতো বেয়াদব না। তুই বাস থেকে বের হ, যা বের হ। চল একবার দুজন চলে যাই। হাই! আমি তোর মতো বেয়াদবকে বিয়ে করব না কখনোই। বাটপার একটা। এই বাটপার কবি না, বাটপার কবি না। আমি বাটপারে কি করছি? আমি কি 3টা বিয়ে করছি না 3টা গার্লফ্রেন্ড আছে? তোর ডাকাতি করতে আইছি, তুই আমার সাথে যাবি না তোর জোর করে তুলে নিয়ে যাবে? কি বলে? এই বল, তোরা কইছি না কোনো কথা কবি না। শালা বিলাই, বিলাই হয়ে বাঘিনী চাও। আমি গোটা বাঘ হয়ে বাঘিনী সামলাইতে পারি না, আর তুই বিলাই। শালার পুত শালা। ওর গায়ে ভুলেও হাত দিবি না। দিলাম, কি করবি? তুই একটা বেয়াদব একটা ছিল, অভদ্র কোথাকার। জানি। তুই একটা লুচ্চা। এই অপবাদ দিস না। আমি লুচ্চা না। আমি যদি লুচ্চা হইতাম তাহলে তোর গর্ভে আমার সন্তান থাকতো। হ্যাঁ লুচ্চা, কিন্তু এখন না, বিয়ের পর। আমি জাস্ট আসিফকে বিয়ে করব। কি রে, তুই ওকে বিয়ে করবি? তুই যদি ওকে বিয়ে করিস, ও কিন্তু তোর থাকবে না, কারণ আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তুই বিয়ে করলেও ওর টাইম আমাকেই দে। আমি বরং যাই। এই বাবা, কোথাও যাওয়া দেই হবে না। ফোন রাখ, ফোন রাখ। নো হলিডে, নো ফ্রাইডে। তারপর কি? ভুলে গেছি। এই রাজু, এদিকে আয়। ঘুমানোর ব্যবস্থা কর। এই কিচ্ছে? দাদা ফোনটা নিয়ে যা। তোরা ওকে মেরে ফেললি? মানে তোর সাহস হলো কিভাবে? আমি এখনই পুলিশে ফোন দেবো। দাঁড়া। আরে থাম থাম, ও মরে নাই। তোর আর আমার মাঝে কি কথা বললে না, আমার ভাল লাগে না। তুই একটু বল। তোর আর আমার প্রথম দেখা যেন কই হয়েছিল? আমি যেদিন তোকে প্রপোজ করেছিলাম, মনে আছে? সরি সরি, একটু লেট হয়ে গেল, রাস্তায় অনেক জ্যাম। কান ধর। আমার কান ধরবো নাকি তোর কান? তুই কি ফাইজলামি করতেছ না আমার সাথে? লেট হয়ে যাবে, তাড়াতাড়ি বল কি হয়েছে। আমি তোকে ভালোবাসি। জুতা খুলবো? খুলে 2টা বাড়ি মারলি না সবকিছু ঠিক হয়ে যাবে। ধাম করতেছিস আমার সাথে, কি বলবি সেটা বল। আরে আমি সত্যি তোকে ভালোবাসি, তোকে জড়িয়ে ধরতে চাই। ধরবো? সত্যি? আরে হ্যাঁ সত্যি, তোর জন্য ফুল আনছি, নিবি না? শোন, আমি যে সুন্দর, আমাকে তোর মতো হাজার ছেলে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো যাকে তাকে বিয়ে করতে পারি নাই। আমার জন্য আমার বাবা ছেলে ঠিক করে রাখছে, সো আমি তাকেই বিয়ে করব। আমি তোর বাবার কাছে যেয়ে তোকে বিয়ের প্রস্তাব দিব। লাভ নাই। তাহলে চল পালিয়ে যাই। আমি কেন তোর সাথে পালাই যাব? আমি কি তোকে পছন্দ করি যে তোর সাথে পালাই যাব? আর এসব পালাই যাওয়া সিনেমাতে হয়, হ্যাঁ, রিয়েল লাইফে হয় না। আমি তোর জন্য সব করতে পারি, তোর জন্য আমি মরতেও পারি। তো যা মর গিয়ে,
আমরা ফ্রেন্ড আছি, ফ্রেন্ডই থাকবো। কিন্তু আমি তোর ফ্রেন্ড হয়ে থাকতে চাই না, তোর সাথে সংসার করতে চাই। সংসার আর তোর সাথে? তোকে যদি আমি বিয়ে করি সারা জীবন আমাকে কাজের মেয়ের মতো খাটতে হবে, তোর সেবা করতে হবে আমাকে সারাদিন, আর আমি তো সেটা জীবনেও পারবো না। আর আমার বাবা যার সাথে বিয়ে দেবে সে আমাকে রানীর মতো রাখবে, বুঝছিস? আমি তোকে রানীর মতো রাখবো, প্রমিস। অসম্ভবই তোর, তুই এগুলো না আমার সাথে করিস না, আমার দিকে নজর দিন না ভাই। আরে শোন না, আমি তোকে সত্যিই ভালোবাসি। পিছন পেছন আসবে না। কি? আমি তোর হাত ধরতে চাই, ধরবো? কি রে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন, কিছু বল। তুই ফ্রেন্ডদের সম্পর্ক নষ্ট করে দিলি, মোটা চাইতেছে এখন লাঠি মাইরা এখানে ফালাই দিতে হয়। তুই জানো ভালোবাসা তো ইজি, হ্যাঁ? যে বললেই হয়ে গেল, মামা বাড়ির আবদার। আমি তোর বাপকে গিয়ে বলবো যে আমি তোকে বিয়ে করতে চাই। আমি বুঝছি আমার বাবার সম্পত্তির উপর তোর নজর পড়ছে, তাই না? আমার বিয়ের পর আমার বাবাকে বলবো আরেকটা বিয়ে করতে, তারপর আমার বাবার যে সন্তানরা থাকবে তাদের নামে সম্পত্তি লিখে দিতে বলবো। তোর বাপের একটা কেন 10টা বিয়ে হোক, আমার তাতে কোনো সমস্যা নেই, তারপর তুই আমাকে বিয়ে কর। তোর কি আছে, হ্যাঁ? কি যোগ্যতা আছে যে তোকে বিয়ে করবো? তোর না আছে বাড়ি, না আছে গাড়ি, তোকে কেন বিয়ে করবো বল? ওরে বাপরে, তুই তো সেই মাপের লোভী। হ্যাঁ লোভী, বিয়ের পর সব মেয়েরা এগুলাই চায়, আর কি চাবে? আরে আমারও তো চাকরি হবে। হইছে, তুই আর চাকরি, তুই চাকরি জীবনেও পাবি না। হবে হবে, খুব ভালো চাকরি হবে। তোর চাকরি হইতে হইতে আমার বাচ্চা বড় বড় হয়ে যাবে, বাচ্চারা বলবে আঙ্কেল কেমন আছেন, তুই বলবি হ্যাঁ ভালো আছি। তারপর আমি বলবো আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি কি বলছি তোকে? এসব বলে আমাকে লাভ নাই, আমি তোকে লাভ করি না করি না করি না। নেক্সট টাইম থেকে আমার পিছনে নিবি না, বুঝছিস কি বলছিস? বাই। আরে শোন না, আমার কথা তো বোঝার চেষ্টা কর। তুই আমাকে